মিথ্যাবাদী, মিথ্যুক, ভণ্ডকে মানুষ সত্যবাদী মনে করা শুরু করে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে। আমানতদার ব্যক্তিকে মানুষ খেয়ানতকারী বলবে, খেয়ানতকার ব্যক্তিকে মানুষ আমানতদার বলা শুরু করবে। সুবহানাল্লাহ, এই চলছে এখন সমাজে। তবে এগুলোতে আমরা অবাক হচ্ছি না, বিকজ আমরা জানি যে সিচুয়েশনটা আখিরুল জামানের দিকেই যাচ্ছে। এটা স্বাভাবিক, এটাই হবে, এটাই স্বাভাবিক, এমনই হবে। এর মধ্যেও আমাদেরকে আল্লাহর ভয়ে কলবে জীবিত রাখতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে, চেষ্টা করতে হবে এই ফিতনা থেকে বাঁচার পথ ও পদ্ধতি বের করার। কমপক্ষে আপনি আপনার পরিবারটাকে নিয়ে ভাববেন, অন্যের কথা না হয় বাদই দেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার পরিবারটাকে নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে দেখবেন কোন পরিবেশে আপনি সন্তানকে মানুষ করছেন, কোথায় পড়াশোনা করাচ্ছেন, আপনার মেয়েটার সামনে কোন পরিবেশ ফেস করবে, এই সমাজের মধ্যে সে কি তার ইজ্জত ধরে রাখতে পারবে? চিন্তা করবেন, ওই মেয়ে কি তার সম্ভ্রমের অধিকার ঠিক মতো রক্ষা করতে পারবে? ও কি জিনায় লিপ্ত হওয়া থেকে বাঁচতে পারবে? ও কি ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে পারবে? চিন্তা করে দেখেন একটু কোন সিচুয়েশনে আমরা আমাদের প্রজন্মকে রেখে যাচ্ছি। আমার ভাই কি মাদক থেকে দূরে থাকতে পারবে? আমার ভাই কি মাদকাসক্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে পারবে? শিরকের সয়লাভ চলছে, আমাদের ভাইরা কি তাওহীদ শিখতে পারবে? সিচুয়েশন রিড করেন। আল্লাহ পাক এই সূরার প্রথমেই আপনাকে নক করছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, স্মরণ করো যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এই কিয়ামতের ব্যাপারটা মিথ্যা নয়, এটাকে কেউ মিথ্যা মনে করতে পারবে না। পারবে না। একটা শুধু আশার বাণী শুনিয়ে দেই যে 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। তার মধ্যে প্রথম হচ্ছে মাসিহুদ দাজ্জাল, 2 ইয়াজুজ আর মাজুজ, 3 নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 4 দাব্বাতুল আরদ, 5 ইয়েমেন থেকে আগুন বের হবে, 6 3টা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা, 7 এই যে সরি এটা ছিল 4 5 6 7 8, 8 নাম্বার হচ্ছে আপনার পশ্চিম দিক থেকে সূর্য উদয়, একটা হচ্ছে দাব্বাতুল আরদ বলছে। আচ্ছা, আরেকটা আমি এই মধ্যে মনে করতে পারছি না। এই 8টা আরো 2টা আছে, হাদিসটা প্রসিদ্ধ মাশহুর হাদিস, সব কিতাবে পাবেন। এইরকম 10টা আলামত ছাড়া, 10টা আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ইনশাআল্লাহ। আবার চেষ্টা করে দেখি। 1 নাম্বার মাসিহুদ দাজ্জাল, 2 নাম্বার হচ্ছে নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 3 নাম্বার হচ্ছে আপনার কি বললাম ইয়াজুজ এবং মাজুজ, 4 নাম্বার দাব্বাতুল আরদ, 5 নাম্বার ইয়েমেনের আগুন, 6 7 8 হচ্ছে আপনার 3টা ভূমিকম্প, 9 পশ্চিম দিক থেকে সূর্যোদয়। একটা মিস করে ফেলছি। এক্স্যাক্টলি, না আরেকটা আছে, বাতাস না। কে বলতে পারবেন? জি, দুখান, রাইট। সুবহানাল্লাহ, কি নাম আপনার? আপনি হাদিয়া নিয়ে যান আমার কাছে। দুখান মানে হচ্ছে ধোঁয়া, মানে ধোঁয়া দিয়ে পুরো আকাশ ছেয়ে যাবে। তো এই 10টা কি এসেছে? 10টা এসেছে কি? 10টার একটাও কিন্তু আসে না। কিন্তু মাইনর গুলো কিন্তু সব দেখতে পারবেন না? এই উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায়। সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ যে উঁচু বিল্ডিং নির্মাণ করছে, এটা কি দেখা যাচ্ছে? সর্বস্তরের সুদ দেখা যাচ্ছে? জেনা বাড়ছে না কমছে? মাদকদ্রব্য বাড়ছে না কমছে? অশ্লীলতা, বেহায়াপনা বাড়ছে না কমছে? এই যে নগ্ন মুভিজ, পর্নোগ্রাফি বাড়ছে না কমছে? মুসলিমদের ফাটল বিভক্তি বাড়ছে না কমছে? সময় সংকীর্ণ হচ্ছে কিনা? আল্লাহর আযাব গজবগুলো আসছে কিনা একটা? মুসলিমরা সারা বিশ্বে মার খাচ্ছে কিনা? কতগুলো নেবেন? নারীরা কি ছেলেদের পোশাক পরছে? ছেলেরা কি মেয়েদের পোশাক পরছে? বলতে গেলে এটা নিয়ে আলোচনা করতে হবে। পরে নিয়েন, যেগুলো 10টা বাদ দিয়ে যতগুলো দেখা যায়, এগুলোর প্রায় 95% আমরা সমাজে দেখতে পাচ্ছি না? আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শুরুতেই সতর্ক করছেন যে আপনাকে আগে কিয়ামত সম্পর্কে সতর্ক থাকতে হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এটাকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। তারপর কি? খাফিদাতুর রাফিআ, এটা কিছু মানুষকে উঁচু করবে, কিছু মানুষকে নিচু করবে। মানে যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, কিয়ামতের মাঠে মাথা উঁচু করে থাকবে ইনশাআল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহ পাকের বিধিবিধানে পরোয়া করবে না, তার অবনত চিত্তে থাকবে, মাথা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে দুনিয়ায় মাথা উঁচু করে লাভ নাই। যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেন, কাল কিয়ামতে মাথা হেড হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে ঈমানের কারণে যদি আপনার মাথা নিচু হয়ে থাকে, ইনশাআল্লাহ কাল কিয়ামতে আপনার মাথা উঁচু হবে ইনশাআল্লাহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান, আল্লাহ পাক বলছেন যখন এই পৃথিবীর আরদ, জমিনটা প্রবলভাবে কম্পিত হতে থাকবে। যেমন একটা সূরা আছে না, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। তো এটা এই সূরার সাথে কানেক্টেড। আমি বললাম যে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে কানেক্টেড।
ঠিক আছে? ওয়াবুসাতিল জিবালু বাসসা, এই যে পাহাড়গুলো দেখছেন, এই হিমালয়, মাউন্ট এভারেস্ট, হাবিজাবি যত কিছু সবগুলো ধুলা হয়ে যাবে। কি হয়ে যাবে? চিন্তা করতে পারেন কিয়ামতের প্রকম্পন কত ভয়াবহ হবে। এত বড় বড় পাহাড়গুলো, আর পাহাড় সম্পর্কে যারা একটু পড়াশোনা করেছেন, পাহাড়ের বেশিরভাগ অংশ কিন্তু মাটির নিচে আছে। এটা পেরেকের মতো গেঁথে দেওয়া আছে, উপরে শুধু অল্প একটু অংশ দেখা যায়, নিচেই বেশি অংশ আছে। এই পুরো পাহাড়টা ধুলিকণা হয়ে যাবে, ধুলিকণা। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনু নাসু কাল ফরাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। এই যে হচ্ছে আপনার পাহাড়ের কথাটা এখানে আসছে, পাহাড় একদম ধুলো হয়ে যাবে। আল্লাহ পাক আরো বলছেন فكانت هباء منبثا وكنتم ازواجا ثلاثه। এবারে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন তিনটা দল হয়ে যাবে। কয়টা দল? তিনটা। একটা হচ্ছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা হচ্ছে ডানপন্থী, কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থীরা। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, একটা বামপন্থী, কতই না হতভাগা সেই বামপন্থী। ওয়াস সাবিকুন আস-সাবিকুন, আরেকটা হচ্ছে অগ্রগামী দল, যারা পৃথিবীতে ইমানের এবং আমলের সব কাজে অগ্রগামী ছিল। তো কিয়ামতের মাঠে তিন দল হবে। উলাইকাল মুকাররাবুন, এরা হবে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। ফি জান্নাতিন নাঈম, এরা জান্নাতুন নাঈমে থাকবে, মানে যেটাতে স্বাচ্ছন্দ্যময় একটা জান্নাতে তারা বসবাস করবে ইনশাআল্লাহ তাআলা। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি হবে। ওয়া কলিলুম মিনাল আখিরিন, এবং শেষ জামানার লোকদের মধ্যে কম হবে। তাই না? যত দিন যাচ্ছে তত মানুষ খারাপ হচ্ছে না? তো এই জন্য আগেকার মানুষদের মধ্য থেকে বেশি জান্নাতে যাবে। তবে একটা সুসংবাদও আছে, একটু পরে আল্লাহ পাক আবার এটাও বলেছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এটাও বলেছেন যে প্রথম দিকের মানুষ থেকেও বেশি, শেষ থেকেও বেশি। এখন যারা আমরা শেষের দিকে আছি, যারা ফিতনা ফাসাদময় পরিবেশে আছে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এরকম ফিতনা ফাসাদময় পরিবেশেও ঈমান ধরে রাখতে পারো, তাহলে 50 জন সাহাবীর সমান নেকি পাবে। এমনকি এমন হাদিস আছে, কেউ যদি আল্লাহর নবীর কোনো মৃত সুন্নতকে জীবিত করতে পারে, সে 50 জন সাহাবীর নেকি পাবে। অন্য একটা হাদিসে আছে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি হবে। সাহাবী বলছিলেন মিনহুম আও মিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 50 জন কি আমাদের মধ্যে না ওদের মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল মিনকুম, তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এখানে আপনি বুঝতে পারছেন কিয়ামতের সতর্কতা, আলামতগুলো রিড করবেন, সতর্ক থাকবেন। এবং কিয়ামতের মাঠে মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে, বামপন্থীরা জাহান্নামী, ডানপন্থীরা জান্নাতি। এটা সাধারণ জান্নাতীরা, এবং সামনে যারা, এরা হচ্ছে সাবিকুনাল আউয়ালিন, মানে প্রত্যেকটা কাজেই অগ্রগামী ইনশাআল্লাহ। এরা জান্নাতুন নাঈমের মতো থাকবে। এখানে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে থাকার তৌফিক দান করুন। যদি সেখানে থাকতে নাও পারি, আল্লাহ পাক অ্যাটলিস্ট ডানপন্থীওয়ালা বানিয়ে দিন, আমিন। আল্লাহ পাক যেন বামপন্থীদের অন্তর্ভুক্ত না করে, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে একটা হাদিস জানিয়েছেন, এটা বলে আমি সামনে যাই। নবীজি বলেছেন যে জান্নাতীদের মোট 120টা কাতার হবে। কয়টা? জান্নাতীদের মধ্যে মোট 120টা কাতার মানুষ হবে, যার মধ্যে 80টা কাতার হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে। এবার খুশি? আলহামদুলিল্লাহ। তাহলে 80টা কাতার ইনশাআল্লাহ আমাদের হবে। এবার একটা কষ্টের হাদিস শুনেন। নবীজি বলছেন যে ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। নিশ্চয়ই বনু ইসরাঈলরা 72 দলে ভাগ হয়ে গিয়েছিল, আর আমার এই উম্মাহ ভাগ হয়ে যাবে 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা মাত্র দল জান্নাতে। কিলা, বলা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, তারা কারা? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিন আমি আর আমার সাহাবীরা যার উপর আছে। 1400 বছর আগের কথা। ওই সময় আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যে আকীদা, আদর্শ, মানহাজ তার উপরে ছিলেন, এর উপর যারা থাকবে ইনশাআল্লাহ তারা জান্নাত। তো আমরা চেষ্টা করবো আমাদের প্রতিটা কাজ, আমল, আকীদা, মানহাজ যেন তাদের মতো হয়। আল্লাহ পাক তৌফিক দান। এখানে একটা ভয়ের ব্যাপার আছে। আবার আরেকটা সুসংবাদ শুনুন। নবীজি একদিন বসে সাহাবীদেরকে বলছেন, শোনো, এই উম্মতের মধ্যে 70,000 মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে, বিনা আযাবেও, মানে কোনো আযাবও নাই, কোনো হিসাবও নাই। সাহাবীরা এবার কথোপকথন করতে লাগলেন। নবীজি চলে গেছেন, এটা বলে চলে গেছেন। সাহাবীরা বলছেন
যে তারা কারা হতে পারে, পরামর্শ করছেন। হয়তোবা তারা মুজাহিদরা, হয়তোবা শহীদরা, হয়তোবা অমুক, হয়তোবা তমুক। নবীজি আসলেন, এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা ডিসকাস করছিলাম যে ওই 70,000 কারা হতে পারে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, ওই 70,000 মানুষের বৈশিষ্ট্য মূলত 4টা। কয়টা? 1, তারা শুভ অশুভ এসব লক্ষণে বিশ্বাস করে না, মানে কোনো শিরকের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন? আর আপনি তো ওই যে পেপার খুললেই দেখবেন কন্যা রাশির এই, সিংহ রাশির এই, ওই যে জ্যোতিষী আপনাকে শুভ বলছে, এটা অশুভ। আবার আপনি বলছেন হ্যাপি বার্থডে। হ্যাপি মানে কি? শুভ। হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। তো আপনার ওই দিনটা যে শুভ হয়ে যাবে, কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি আছে? আবার এই যে কিছু উদ্বোধন করবেন, ফিতা কাটলেন, পাখি উড়িয়ে দিলেন, শুভ। বাসা থেকে বের হচ্ছেন, বিড়াল সামনে দিয়ে চলে গেল, একটু বসে যাই, যে অশুভ। আপনি অশুভে বিশ্বাস করছেন। ওই 70,000-এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো শুভ অশুভ বিশ্বাস করে না। মনের মধ্যে এমন যদি ধারণা আসে, একটা দোয়া করে নেবেন। বলে দেবো দোয়াটা, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার দেয়া মন্দ ছাড়া কোনো মন্দ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাই নাই। ব্যাস, তাওহীদে থাকবেন। 1 নাম্বার। 2, তারা আগুন দিয়ে শেক দিয়ে দিয়ে গায়ে চিকিৎসা করে না। একটা শ্রেণী ছিল ওই সময় মাজুস, যারা অগ্নি পূজারী ছিল, আগুনের মধ্য দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করতো এবং তারা আগুন উপাসনা করতো। এখান থেকে নিষেধ করা হচ্ছে। 3 নাম্বার, তারা শরীরে কোনো উল্কি অঙ্কন করে না। উল্কি মানে কি? যে ট্যাটুস যেগুলো আপনারা অঙ্কন করছেন। অনেক ভাই জিম করে ট্যাটু বানায় আর কি। তো একটু আগে ভাইয়ের জিম থেকে ঘুরে আসছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন আগের স্মৃতি মনে পড়ে গেল। আল্লাহ পাক, দোয়া করে আল্লাহ পাক আমাদের ভাইদেরকে শরীর, আত্মা, মন সবকিছু সুস্থ রাখুক। আমি আর একটা পরামর্শ দিব যে আপনারা কায়িক পরিশ্রম করবেন, এবং এগুলো আমাদের উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। একটু ফিজিক্যাল গেমস খেলে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো সময় নষ্ট করে খেলা দেখলে সমস্যা। যেখানে আপনার ফিজিক্যাল উপকারিতা আছে আপনি খেলতে পারেন। কাদের কথা বলছেন? ডানপন্থী এবং অগ্রগামী, তারা সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, তারা একে অপরের সাথে মুখোমুখি বসবে। পরিবেশটা চিন্তা করেন, হেলান দিয়ে আয়েশ করে মুখোমুখি বসে থাকবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা। আল্লাহ পাক আরো বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন, তাদের চারপাশে ছোট ছোট গিলমান যারা থাকবে, তারা ঘোরাফেরা করবে। জান্নাতে এমন গিলমান থাকবে, গিলমান খাদেম, ছোট ছোট বাচ্চা, যাদের চেহারা হবে মণিমুক্তার মতো। এরা চারপাশে ঘুরতে থাকবে। কি নিয়ে ঘুরবে? বিআকওয়াবি ওয়া বারিক, এই যে কাপ, গ্লাস, জগ, ওয়া কাসিম মিন মাইন, এবং পানপাত্র, সুরা। যেই মাদক আল্লাহ পাক আপনার জন্য হারাম করেছেন দুনিয়ায়, জান্নাতে ইনশাআল্লাহ স্পেশাল আপনি ড্রিঙ্কস পান করতে পারবেন। এবং সেটা খেলে কোনো মাদকতাও আসবে না ইনশাআল্লাহ তাআলা। কোনো শরীরে কোনো ক্ষতিও হবে না, বরং উপকার হবে ইনশাআল্লাহ। লা ইউসাদউনা আনহা ওয়া লা ইউনজাফুন, এটা আপনার মস্তিষ্ক বিকৃতিও করবে না ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আপনার শারীরিক কোনো ক্ষতিও করবে না। আরো থাকবে ফিহা ফাকিহাতুন ওয়া ফাকিহাতুন মিম্মা ইয়াতাখায়ারুন, আপনি যে ফল চান, যেটা আপনার ইখতিয়ার, যে ফল আপনি পছন্দ করেন, সেই ফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত আল্লাহ পাক আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই পাখি সম্পর্কে এই তাফসীরের মধ্যে আসছে, আমি সব তাফসীর বলার সময় পাচ্ছি না। এই পাখিগুলোর কাঁধ হবে উটের কাঁধের মতো উঁচু, এবং এরা ডানা মেলে উড়ে বেড়াবে। যদি আপনি চান, আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। আর যে ফলের কথা আসছে, যে কোনো ফল তো থাকবেই, স্পেশালি আপনাকে খাওয়ানো হবে আনার, কুল অর্থাৎ বড়ই, কলার কথা আছে, ঠিক আছে, আঙ্গুর, এগুলো থাকবে। এখানে বড়ইয়ের কথা আসছে একটা হাদিসে, যে একটা বড়ইয়ের স্বাদ হবে 72 রকম। একটা বড়ইয়ের কালার, রং হবে 72টা রঙের, যে রংগুলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট, সেপারেট করা যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। একটা হাদিসে আসছে জান্নাতের যে মাটিটা উর্বর, স্বর্ণের উর্বর, গাছ যেটা, সেটার কাণ্ডগুলো স্বর্ণের, গাছের ছায়াটা এত লম্বা, 100 বছর যদি কেউ দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না। এবং এই মাটিতে যদি আপনি গাছ লাগাতে চান, দুনিয়া থেকে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। খালি বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আপনার জান্নাতে গাছ অটোমেটিক লাগাতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ওইখানে মালিক হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এগুলো জান্নাতের নিয়ামত, আসলে বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন জাযাম বিমা আল্লাহ পাক বলেন ওয়াহুরুন আইন। এইবার যুবকরা শুনেন, ওয়াহুরুন আইন, এবং এগুলোর সাথে থাকবে ডাগর চোখের হুর। ডাগর চোখ মানে চোখগুলো হবে অত্যন্ত সাদা এবং বড় বড়, মনিগুলো হচ্ছে কালো কুচকুচে। আল্লাহ পাক তাদেরকে স্পেশালি সৃষ্টি করেছেন হুরুন আইন, যাদের কারো যদি পরনের আঁচলটার কোনা পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো, সারা পৃথিবী আলো আর সুগন্ধি দিয়ে ভরে যেত। আপনার স্ত্রী হবেন তারা ইনশাআল্লাহ, এবং আপনার স্ত্রীরাও যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। দুই ধরনের নারী জান্নাতে দেওয়া হবে মুমিন পুরুষদের জন্য। আপনার স্ত্রী এবং তার সৌন্দর্য অন্য হুরদের চেয়ে বেশি হবে অবশ্যই, এবং সবার বয়স হবে সেম এজে, 33 বছর, 30 থেকে 33। এখন যদি স্ত্রী একটু কালো হয়, দেখতে একটু অসুন্দর হয়, কষ্ট নিয়েন না, জান্নাতে ঢোকানোর সাথে সাথেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এবং এত সুন্দরী হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না। এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন। এমনি সাধারণ জান্নাতের জন্যও 2টা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে শহীদ যারা হবে, কয়টা স্ত্রী বলতে পারবেন? 72টা। কয়টা? আমি বলবো এতগুলো দিয়ে কি করবেন? আরে ভাই, জীবনটা তো অনন্তকালে, 30 বছর 60 বছরের জীবনেই তো আমাদের লাগতেছে 4 জন, নাকি? আর এত অনন্তকালের জীবন, কোটি কোটি বছর, কোনো মৃত্যু নাই, এতদিন কি করবো? এই জন্য বেশি বেশি। এখানে মেয়েদের একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের জন্য কি? অবশ্যই আপনাদের জন্য স্বামীদের সৌন্দর্য এত বেশি হবে যে আপনি সেই স্বামী ছাড়া অন্যদিকে যেতেও চাবেন। আরো প্রশ্ন আছে, যদি একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাহলে কি হবে? সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করেছে, সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয়, এই স্বামীর সাথে সে থাকবে জান্নাতে। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার স্ত্রীকে বলছেন, আমার পরে আর বিয়ে করবো না, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে আর বিয়ে করো না। একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তার ইন্তেকালের পর। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী অস্বীকার করছেন, রিফিউজ করলেন, না আমি বিয়ের প্রস্তাবে রাজি নই, না আমি আবু দারদার সাথে জান্নাতে থাকতে চাই। প্রিয় ভাইয়েরা, পরিবারগুলোকে জান্নাতি বানাতে হবে না? অতএব স্ত্রী, সন্তান, আহাল, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিনটা চর্চা করবো ইনশাআল্লাহ। আমরা যেন সবাই জান্নাতে থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আল্লাহ পাক আরো বলছেন, জাযাআ বিমা কানু ইয়ামালুন। এই জাযা কেন? দুনিয়াতে তারা যে আমল করেছিল, এই আমলের কারণে তাদেরকে জাযা দেওয়া হচ্ছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীম। জান্নাতে তারা কোনো রকম অসার আজে বাজে কথাও শুনবে না, কোনো গালিগালাজ কিচ্ছু শুনবে না। এই দুনিয়ায় আপনি আজে বাজে কথা, গীবত, অপবাদ, সমালোচনা শুনছেন না? জান্নাতে এরকম কোনো কথাবার্তাও কেউ বলবে না ইনশাআল্লাহ। ইল্লা কিলান সালামান সালামান, শুধু সবাই একটাই কথা বলবে, সালাম সালাম, শান্তি এবং শান্তি, যেখানে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিবে ইনশাআল্লাহ। ওখানে একটা কথা বলতে ভুলে গেছি, হুরুন আইনরা কিন্তু গানও শোনাবে, এবং তারা এমন গান শোনাবে যে এই গান পৃথিবীর কোনো মানুষ কখনো শোনাবে না, ঠিক আছে? তাদের একটা বর্ণনা আসছে, তাদের সৃষ্টিটা আল্লাহ পাক এত উন্নত করেছেন যে বাহির থেকে তাদের যে আপনি মানে বডি, তার যে কালার, চামড়া থেকে শুরু করে মজ্জি, হাড্ডি, বাইরে থেকে সব দেখা যাবে, এত উঁচু স্তরের সৃষ্টি। প্রিয় ভাইরা, এখন যদি দুনিয়াতে জেনা থেকে বাঁচতে পারেন, ইনশাআল্লাহ হুর অপেক্ষা করছে। আর দুনিয়াতে যে ফ্রি মিক্সিং এ যাবেন আর দুনিয়ার এই নগ্ন হুর পরের পিছনে দৌড়ালে আর ওই হুর পাওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে ফ্রি মিক্সিং এ যায় না, জেনায় যায় না, হারাম রিলেশনশিপে যায় না, ব্যভিচার করেন না, পরকীয়া করেন না। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ পাক স্পেশাল সৃষ্টি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্ষমা করার জন্য এতটাই ব্যাকুল যে সামান্য একটা ইস্যুতে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। আপনারা কিফিরের ঘটনা জানেন? সুবহানাল্লাহ, একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাঈলের, ইয়াং যুবক আমাদের মতো। সে প্রত্যেক রাতে একজন করে সুন্দরী নারী নিয়ে থাকতো, প্রত্যেক রাতে একজন। টাকা পয়সা ছিল প্রচুর, প্রতি রাতে একটা করে মেয়ে লাগে, কিফল। এখন
একদিন এরকম চলতে 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 মেয়ে নিয়ে রাত কাটায় এবং মদ খায়, রাত কাটায় মদ খায়, করতে করতে এক রাতে এক মেয়েকে নিয়ে আসছে 60 দিনার দিয়ে। কত দিনার? 60 দিনার। 60 দিনার দিয়ে কিন্তু প্রায় আমার মনে হয় এটা 30 লাখ টাকার মতো হতে পারে, আমার ধারণা আর কি, আরো বেশি হতে পারে। একটা মেয়ে নিয়ে আসছে, সেই মেয়ের সাথে যখন সে সেক্সুয়াল সম্পর্ক করতে যাবে, সেই মেয়ে কান্নাকাটি করছে। সে মেয়ে বলছে, আমি আসলে সতী সাথী নারী, আমি খারাপ মেয়ে না, আজকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমাকে যে আসতে হয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করছি। কিফিলের মনের মধ্যে দয়া হলো, সে মেয়েটাকে ছেড়ে দিল, বললো যাও তুমি চলে যাও, এবং তার যে 60টা দিনার সেটাও ফেরত না নিয়ে সেই মেয়েকে দিয়ে বললো এই টাকা দিয়ে কিছু করে সংসার চালাও। ওই রাতে কিফিল মারা যায়। এই ব্যক্তির জানাজা কে পড়াবে, কে লাশ কবরে দিবে, কেউ আগ্রহী না। খারাপ মানুষের কাছে কেউ যেতে চায়? তো জানে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন যে মানুষ তাকে খারাপ করবে। সকালবেলা যখন তার ঘরের সামনে যাওয়া হলো, দেখা গেল কি জানেন, তার দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে লিখিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফলি, আল্লাহ রাব্বুল আলামিন কিফলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক ক্ষমা করতে সামান্য একটা ইস্যু যথেষ্ট। আল্লাহ পাকে ক্ষমা পাওয়ার জন্য একটা সামান্য ইস্যু যথেষ্ট। একজন মহিলা একটা বিড়ালকে একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছেন। এই ব্যভিচারী নারী একটা কুকুরকে পানি পান করানোর বদৌলতে জান্নাতে চলে গেছে। এক ব্যক্তি 99টা খুন করেছে, পরে যে যাকে জিজ্ঞাসা করেছে তওবা হবে কিনা, সে বলেছে তওবা হবে না। ওকে খুন করে 100 পূর্ণ করেছে, তারপর তওবা করেছে, করতে গিয়ে মারা গিয়েছে। আল্লাহ পাক ফেরেশতা থেকে বলেছেন রাস্তা মেপে দেখো, তওবার রাস্তাটা বেশি লম্বা না তার পিছনের রাস্তা বেশি লম্বা। আল্লাহ পাক জমিনকে আদেশ করেছেন তুমি লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেছে। ফেরেশতারা মেপে দেখেছেন তওবার রাস্তা বেশি লম্বা, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এক ব্যক্তির সন্তানকে বলেছিলেন না যে আমি মরে গেলে আমার লাশটাকে পুড়িয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে, অর্ধেক ছাই কোথায়? সমুদ্রে। আল্লাহ পাক জমা করেছেন, জমা করে বলেছেন কেন করেছিল এটা? সে ব্যক্তি বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা তা'লাম মা ফি নাফসি। হ্যাঁ আল্লাহ, এটা আমি আপনার ভয়ে করেছে, আর আপনি খুব ভালো করে জানেন যে আমার নফসে, আমার মনের মধ্যে কি আছে। আল্লাহ পাক বলছেন যাও তোমাকে মাফ করবেন। প্রিয় ভাইরা, একটু যদি দুনিয়ার এই জীবনটা কষ্ট করা যায়, ঈমান আমলের উপর টিকে থাকা যায়, এবং টিকে থাকতে গেলে আপনি বাধা পাবেন, পরিবার থেকে বাধা পাবেন, বন্ধু মহল থেকে বাধা পাবেন, সমাজ থেকে বাধা আসবে, বড় লেভেল থেকে আসতে পারে, আপনজনরা ছেড়ে যাবে, আপনি সবার কাছে খারাপও হয়ে যেতে পারেন। ঈমান আমলের উপর টিকে থাকার কারণে যদি একটু কষ্ট করে সবর করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষা করতে জান্নাত। আর এই দুনিয়ার জীবনটাকে যদি মুখ্য মনে করেন, আল্লাহ পাকের হুকুম আহকাম সব ছেড়ে দেন, জাহান্নাম ছাড়া আমাদের কোনো গত্যান্তর থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান। সামনে যাই, সূরা অনেক বড়, শর্ট করে শেষ করছি। আল্লাহ পাক এরপর বলছেন যে ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডানপন্থী ওয়ালারা, কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থী ওয়ালারা। ফি সিদরিন মাখদুদ, তারা থাকবে এই যে কুল গাছ, একটু আগে বললাম বড়ই গাছ, কাঁটাহীন বড়ই গাছ তাদের জন্য দেওয়া হবে, ওয়াতালহিন মামদুদ, এবং কাঁধি কাঁধি কলা সাজিয়ে দেওয়া হবে। কলার কথা বললাম না, কলা খেতে দেওয়া হবে, কলা খায়েন বেশি করে। ওয়াজুল্লিন মামদুদ, জিল মানে ছায়া, মামদুদ লম্বা, মানে এত লম্বা ছায়া হবে যেই ছায়া 100 বছর অতিক্রম করে পার করতে পারবে না। ওয়ামাইম মাসকুব, এবং এখানে পানি থাকবে, বিশুদ্ধ পানি, শুভ্র সাদা। এখানে একজন কেউ বলেছে এটা দ্বারা হাউজে কাউসার উদ্দেশ্য হতে পারে, যে হাউজে কাউসারের পানি খেলে আপনি কোনোদিনও বিপাশাপ্ত হবেন না ইনশাআল্লাহ। মধুর চেয়ে বেশি মিষ্টি এবং দুধের চেয়ে বেশি সাদা। ও ফাকিহাতিন কাসীরা, এবং অনেক অনেক রকম ফাকিহা বা ফল ফলাদি থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এগুলোকে নিষেধ করা হবে না এবং সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হবে, কন্টিনিউয়াসলি সাপ্লাই আসতে থাকবে, কেউ বারণ করবেন ইনশাআল্লাহ। ওয়া ফুরুশিন মারফুআ, এবং সুউচ্চ বিছানা আপনাকে দেওয়া হবে। ফুরুশ বহু বচন, আপনাকে দেওয়া হবে কি সুউচ্চ বিছানা। ইন্না আনশানাহুন্না ইনশাআ, এবং হুরুন ইন দেওয়া হবে, যে হুরদেরকে আল্লাহ পাক স্পেশালি সৃষ্টি করেছেন, স্পেশাল ক্রিয়েচার আল্লাহ পাক। ওয়াজআলনাহুন্না আবকারান, আর আমি আল্লাহ সেই হুরদেরকে বানিয়েছি কুমারী। প্রত্যেকবার আপনি তাদের কাছে যাবেন, আবার তারা কুমারী হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর আজকে যদি এই যে বললাম জেনায় লিপ্ত থাকেন, তাহলে সেই কুমারী হুর পাওয়া হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করবেন। উরুবান আতরাবা, তারা খুব প্রেমময়ী হবে এবং স্বামী ভক্ত হবে। লিআসহাবিল ইয়ামিন, ডানপন্থী ওয়ালাদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে। ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এবং শেষদের মধ্যেও বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক পরের ফেজে গিয়ে বলছেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর বামপন্থী ওয়ালা, কতই না দুর্ভাগা এই বামপন্থী ওয়ালারা। ফি সামুমি ওয়া হামিম, এরা থাকবে উষ্ণ বাতাসে এবং হামিমের। হামিম মানে কি জানেন? ফুটন্ত পানি। সামুম উষ্ণ বাতাস, প্রচন্ড গরম বাতাস প্রবাহিত হবে আর গরম পানি খেতে দেওয়া হবে। আর কি ওয়াযুল্লিম মিন ইয়াহমুম, এমন ছায়ায় দাঁড় করানো হবে যে ছায়াটা কালো ধোঁয়া দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে। লা বারিদিন ওয়ালা কারীম, এগুলো ঠান্ডা হবে না এবং আরামদায়ক হবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এই শাস্তি কেন হবে? কারণ দুনিয়ার জীবনে তারা আল্লাহ পাকের হুকুম আহকামের যাররা পরোয়া করত না, তারা সীমা লঙ্ঘন করত। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং এই যে মানে দুনিয়ার জীবনে তারা সব ধরনের যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহতে তারা লিপ্ত থাকতো। এই কারণে ওদেরকে শাস্তি দেওয়া হয়। তো এই দুনিয়ার জীবনে আমরা সুদ খাচ্ছি না ভাই? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, আত্মসাৎ, দুর্নীতি আমরা করছি না? যদি এই হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে আসহাবুশ শিমাল এবং জাহান্নামের আযাবগুলো। আল্লাহ হেফাজত করুন, আমিন। ওয়া কানু ইয়াকুলুন, এবং তারা আরো বলতো, এই লোকগুলো আরো বলতো, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন, তারা আরো বলতো আমরা যখন মারা যাব, আমাদের হাড় হাড্ডি যখন এরকম পচে যাবে, গোশত থাকবে না, আমাদেরকে কি আল্লাহ পাক আবার জীবিত করবেন? তারা সংশয় প্রকাশ করতো। আবাউল আউয়ালিন, আমাদেরকেও করবে, আমাদের বাপ দাদা তাদেরকেও করবে, এটাও কি সম্ভব? তারা অস্বীকার করতো আজকের নাস্তিক প্রজন্মের মতো। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ বলে দিন হে নবী, হে নবী আপনি বলে দিন অবশ্যই তোমাদেরকে তো করা হবে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও করা হবে, শেষদেরকেও করা হবে, সামনের মানুষকে করা হবে। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নিঃসন্দেহে তোমাদের সবাইকে সেই সুনির্ধারিত দিনে একত্রিত করা হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, এরপর হে তোমরা পথভ্রষ্টরা এবং মিথ্যা প্রতিপন্নকারীরা শুনে রাখো, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তোমাদেরকে খাওয়ানো হবে যাক্কুম গাছের সেই তিক্ত বিষাক্ত ফল। ফামালিউনা মিনহাল বুতুন, এগুলো তোমাদের পেটের মধ্যে কোনো তৃপ্তি নিয়ে আসবে না, পেট ভরবে না এগুলোতে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং তোমাদেরকে হামিমের শরাব পান করানো হবে, ফুটন্ত উত্তপ্ত পানি পান করানো হবে। ফাশারিবুনা শুরবাল হিম, এই উত্তপ্ত পানিটাও তোমরা তখন উটের মতো করে পান করবে। উট যেমন করে গটগট করে পানি পান করে, সেই উত্তপ্ত পানিও তোমরা গটগট করে পান করা শুরু করবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এগুলো হবে জাহান্নামীদের সেই দিনের মেহমানদারি। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, তোমরা কি তারপরেও আমার প্রতি বিশ্বাস করবে না? এরপর আল্লাহ পাক কিছু নিয়ামতের কথা বলছেন যে আফরাআইতুম মা তুমনুন, তোমরা যে বীর্যপাত ঘটাও সেই বীর্যের দিকে কখনো লক্ষ্য করেছো কি? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি সেই বীর্য সৃষ্টি করেছো না আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদের মধ্যে মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর সময় নির্ধারণ করেছি। ওয়ামা নাহনু বিমাসবুকিন, এবং আমাদেরকে বাধ্য করে, আমি আল্লাহ আমাকে বাধ্য করে এমন কোনো সত্তা নাই। আলা আন নুবাদদিল আমসালাকুম ওয়া নুশিআকুম ফিমা লা তা'লামুন, আল্লাহ বলেন আল্লাহ পাক চাইলেই তোমাদেরকে সরিয়ে নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন যে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। ওয়া লাকাদ আলিমতুম নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, আর তোমরা তো খুব ভালো করে জানো প্রথমবার তোমাদেরকে কেমন করে সৃষ্টি করেছিলাম। আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা কি যে চাষবাসগুলো করো এই ফসলের দিকে তাকিয়ে দেখো না? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি এই ফসলগুলো ফলাও না আমি এখান মাটি থেকে এটাকে উৎপন্ন করি? লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি যদি চাইতাম তাহলে ফসলগুলোকে আমি খড়কুটায় পরিণত করতাম। ফাযালতুম তাফাক্কাহুন, তোমরা তখন কি হতে? তাফাক্কাহুন, বোকা হয়ে যেতে। তোমরা ফসল দেখতে যে ফসল সব নষ্ট হয়ে গেছে, তোমরা মনে করতে হায় এটা আমার কি। আল্লাহ বলছেন ইন্না লামুগরামুন, তোমরা বলতে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন, বরং তোমরা মাহরুম হয়ে গেলে। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি সেই পানির দিকে লক্ষ্য করো না যেই পানি তোমরা পান করছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি পানি মেঘ থেকে নাজিল করো না আমি আল্লাহ মেঘ থেকে নাজিল করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন,
আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাদের সমস্ত পানিকে লবণাক্ত বানিয়ে দিতাম, নোনা বানিয়ে দিতাম। তোমরা কি তবুও শুকরিয়া আদায় করবে না? আফরাআইতুমুন নারুল্লাতী তুরুন, তোমরা কি আগুনের দিকে দেখেছো কখনো? আগুনের দিকে তাকিয়ে কখনো কি শুকরিয়া আদায় করেছো? আ'আনতুম আ'শা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিরুন, এই গাছের কাঠগুলো কি তোমরা উৎপন্ন করো না আমি আল্লাহ উৎপন্ন করি? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুকওয়িন, এই আগুনটাকে আমি বানিয়েছি তোমাদের জন্য উপদেশ। উপদেশ কেন? কারণ এই আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। আর আমরা যে আগুনটা ইউজ করি, এই আগুনটা ইউজ করানোর জন্য এই আগুনকে দুইবার সাগরের মধ্যে ঠান্ডা করা হয়েছে, তারপরে আগুনের এই শেপটা এসেছে। এই আগুন ছাড়া বিশ্বে আমরা কোনো কাজ করতে পারবো? এই আগুনের দিকে কখনো তাকিয়েছো? তোমরা কি আগুন কাঠ থেকে তোমরা যে আগুন জ্বালাও, এটা কি কাঠ তোমরা তৈরি করতে পারো না? আমি তৈরি করে দিই। আল্লাহ পাক বলছেন যে এই আগুনটাকে বানিয়েছি উপদেশ স্বরূপ। নাহনু জাআলনাহা তাযকিরাতান, এটাকে উপদেশ বানিয়েছে, মাতাআন লিল মুকওয়িন, এবং তোমাদের জন্য ভোগোপকরণ বানিয়েছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যদি আল্লাহ পাকের সমস্ত নিয়ামতগুলো তোমরা স্বীকার করে থাকো তাহলে এখনই বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কোথায় বলি এটা? নামাজের রুকুতে। দেখুন কোথায় আমরা কি বলছি, যার অর্থ কি, কার সাথে কত বিষয় সম্পৃক্ত আছে, দেখেছেন? এরপর আল্লাহ পাক বলছেন যে ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, প্রথমে যেটা বললাম, আমি কসম করছি নক্ষত্রের অবস্থান স্থলের। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, নিশ্চয়ই এটা একটা বড় কসম যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুল কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে কোরআনুল কারীম। ফি কিতাবিল মাকনুন, এটা মাকনুন কিতাবে আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ছাড়া এটাকে স্পর্শ করতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আফা বিহাদিল হাদিসি আনতুম মুদহিনুন, তোমরা কি এই হাদিসটাকে অস্বীকার করছো, এড়িয়ে যাচ্ছ? ওয়া তাজআলুন রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, অস্বীকার করাটাকে রিজিক বানিয়ে নিয়েছো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কখনো নয় যখন তোমাদের কণ্ঠের মধ্যে প্রাণ চলে আসবে। ওয়া আনতুম হিনা ইলাইহি তানজুরুন, সে সময় তোমরা ফেলফেল করে তাকিয়ে থাকবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ ওই মাইয়েতের কাছে থাকি তোমাদের চাইতে, তোমরা বুঝতে পারো না, তোমরা জানো না। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও ওর প্রাণটা ফিরিয়ে নিয়ে আসো। সবশেষ কথা হচ্ছে এই, সবশেষ কথা আল্লাহ পাক বলছেন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, এই মৃত্যুবরণকারী মানুষ যদি ওই অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ দুনিয়াতে সে যদি প্রতিটা কাজ আল্লাহ পাকের হুকুম আহকাম, তার রাসূলের সুন্নাহ অগ্রগামীদের মতো করে করে, তাহলে তার জন্য থাকবে ফারাউহুন ওয়া রাইহান ওয়া জান্নাতুন নাঈম, তার জন্য থাকবে বিশ্রাম নেওয়ার জায়গা, কবরে বিশ্রাম, ভোগ, রাইহান, যত ভোগ উপকরণ আছে সব আল্লাহ দিবেন। ওয়া জান্নাতুন নাঈম, এবং স্বাচ্ছন্দ্যে ভরা একটা জান্নাত, চিরস্থায়ী জীবন আল্লাহ পাক দিবেন। এটা এক নম্বর শ্রেণী। 2, ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আচ্ছা অগ্রগামী না হয়েও যদি সে ডানপন্থী বলা হতে পারে তাহলে ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাহলে ডানপন্থী ওয়ালাদের জন্যও সালাম আল্লাহর পক্ষ থেকে কি থাকবে? সালামুন আলাইকুম তিবতুম খালিদিনা ফিহা আবাদা, তোমরা এখানে চিরস্থায়ী হবে। আর 3 নম্বর, ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন, আর যদি অগ্রগামী হতে না পারো, ডানপন্থী ওয়ালাও হতে না পারো, যদি তোমরা মিথ্যা প্রতিপন্নকারীদের অন্তর্ভুক্ত হও, আদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, ফানুজুলুম মিন হামিম, তাহলে তোমাদের জন্য থাকবে হামিম, ফুটন্ত পানি, ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামের মর্মান্তিক আযাব প্রবেশ। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, আর এটা কোনো খেলতামাশা নয়, মিথ্যা কথা নয়, হাক্কুল ইয়াকিন, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। অতএব ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা সবাই এই রব্বিয়াল আযীম, এই আযীম মহান রবের তাসবিহ পাঠ করে এবং বলো সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা সবাই বলি সুবহান রাব্বিয়াল আযীম। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি বলেছেন? কিয়ামতের ভয়াবহতার কথা, 3 শ্রেণীর মানুষের কথা, যার ডানপন্থী ওয়ালাদেরকে আল্লাহ পাক কি নিয়ামত দিবেন, অগ্রগামীদেরকে কি নিয়ামত দিবেন, বামপন্থীদের কি অবস্থা হবে, এবং কোরআন কেন্দ্রিক আমাদের কাজগুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের প্রত্যেককে প্রত্যেকটা সূরা খুঁটে খুঁটে পড়ার তৌফিক দান করুন, ব্যাখ্যা সহ পড়ার তৌফিক দান করুন, বিশ্লেষণ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক কোরআনওয়ালা বানিয়ে দিন, হাদিসওয়ালা বানিয়ে দিন, নবীর সুন্নাহওয়ালা বানিয়ে দিন, এবং এই দুনিয়ার জীবনে কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে আমাদের সবাইকে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন।